যারা উপদেষ্টা ছিলেন ইন্টারিম গভর্নমেন্ট, তারা যদি কোনো ক্রমেই এই দেশ ত্যাগ না করতে পারে। বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতার দাবার বোর্ডে এখন এমন একটি চাল দেওয়া হয়েছে যা শুধু দেশের ভেতরে নয়, বরং পুরো আন্তর্জাতিক অঙ্গনে একটি প্রলয়ঙ্কারী ভূমিকম্প সৃষ্টি করতে যাচ্ছে। 2026 সালের এই নতুন বাংলাদেশে আমরা ভেবেছিলাম রাজনৈতিক প্রতিহিংসার অবসান ঘটবে, কিন্তু বর্তমান সরকারের কর্মকাণ্ড দেখে প্রশ্ন উঠছে, টার্গেট কি এবার খোদ শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টারা? আজ আমরা লজিক এবং পর্দার আড়ালের খবর নিয়ে বিশ্লেষণ করব কেন হঠাৎ করে ডক্টর ইউনূসের ওপর হামের টিকার মতো একটি ইস্যুতে দেশ ত্যাগের নিষেধাজ্ঞার লিগ্যাল নোটিশ দেওয়া হলো। গতকাল সোমবার 6 এপ্রিল 2026 সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম একটি লিগ্যাল নোটিশ জারি করেছেন, যা পুরো দেশে বোমার মতো বিস্ফোরিত হয়েছে। নোটিশে ডক্টর ইউনূস সহ 24 জন সাবেক উপদেষ্টার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার দাবি জানানো হয়েছে। অভিযোগটি বেশ অদ্ভুত। হামের টিকাদান কার্যক্রমকে রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে বেসরকারি খাতে হস্তান্তর করা। একটু লজিক দিয়ে চিন্তা করুন, যখন দেশ বড় বড় অর্থনৈতিক সংকট বা রাজনৈতিক অস্থিরতা মোকাবিলা করছে, তখন হঠাৎ করে একটি নীতিগত সিদ্ধান্তকে কেন্দ্র করে স্বয়ং নোবেলজয়ী প্রধান উপদেষ্টার দেশ ত্যাগের নিষেধাজ্ঞা চাওয়া হচ্ছে। এটি কি নিছক আইনি প্রক্রিয়া নাকি একটি সুস্পষ্ট রাজনৈতিক নাটক? রাজনীতিতে টাইমিং হলো আসল বিষয়। কাকতালীয়ভাবে ঠিক দুদিন আগেই প্রভাবশালী মন্ত্রী সালাউদ্দিন আহমেদ এই হামের টিকা ইস্যুতে সরাসরি ডক্টর ইউনূসকে দায়ী করে বক্তব্য দিয়েছিলেন, আর তার ঠিক 24 ঘন্টা পার হতে না হতেই এই লিগ্যাল নোটিশ। সালাউদ্দিন আহমেদের ভিডিও এবং আজকের লিগ্যাল নোটিশ প্রমাণ করে যে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ডক্টর ইউনূস এবং তার ক্যাবিনেটকে পুরোপুরি কোণঠাসা করার এটি একটি সুপরিকল্পিত মাস্টার প্ল্যান কিনা সেই প্রশ্ন এখন মুখে মুখে। শুধু তাই নয়, সাবেক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনকে গ্রেফতার এবং মোস্তাফা সরোয়ার ফারুকির ওপর দেশ ত্যাগের নিষেধাজ্ঞার গুঞ্জনও এখন তুঙ্গে। এমনকি বেশ কয়েকজন সাবেক উপদেষ্টার ব্যাংক হিসাবও তলব করা হয়েছে। এখন প্রশ্ন হল, বর্তমান সরকারের এত ক্ষোভ কেন? পর্দার আড়ালের খবর বলছে আসল কারণ হামের টিকা নয়, বরং দুটি স্পর্শকাতর রাজনৈতিক সমীকরণ। 1. জুলাই জাতীয় সনদ ও গণভোট। ডক্টর ইউনূসের সরকার যে লিগ্যাল ফ্রেমওয়ার্ক রেখে গেছে তা বর্তমান সরকারের ক্ষমতার নিরঙ্কুশ মোহকে বাধাগ্রস্ত করছে। এই সনদ বাতিল করা তাদের জন্য গলার কাটা। তাই ইউনূসকে বিতর্কিত না করতে পারলে এই সনদ থেকে মুক্তি পাওয়া অসম্ভব। 2. আন্তর্জাতিক কণ্ঠরোধ। সরকার বুঝতে পেরেছে ডক্টর ইউনূস দেশের বাইরে গেলে পশ্চিমা বিশ্বকে সাথে নিয়ে বর্তমান সরকারের ওপর গণতান্ত্রিক সংস্কারের জন্য ভয়ঙ্কর চাপ সৃষ্টি করতে পারেন। মূলত তাকে দেশে আটকে রাখতেই এই আইনি প্রহসন সাজানো হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো সাধারণ নেতা নন, তিনি বিশ্বজুড়ে সমাদৃত একজন আইকন। তার গায়ে সামান্য আঁচড় লাগলে পশ্চিমা বিশ্ব যে ধরনের অর্থনৈতিক এবং কূটনৈতিক পদক্ষেপ নিতে পারে তা সামাল দেওয়ার ক্ষমতা বর্তমান সরকারের আছে কিনা সেটি বড় প্রশ্ন। 5ই অগস্টের পর এদেশের তরুণ সমাজ আর কোনো নতুন স্বৈরাচারকে মেনে নিতে প্রস্তুত নয়। দর্শক, ডক্টর ইউনূসের ওপর এই লিগ্যাল নোটিশ কি স্রেফ রাজনৈতিক প্রতিহিংসা? আপনাদের মতামত কমেন্টে লিখে জানান। তথ্যবহুল এই বিশ্লেষণটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। রাজনীতির গভীর সব তথ্য সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।